কিশোরদেরকে নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখী করার লক্ষ্যে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্রদের নিয়ে টানা 40 দিন নামাজের প্রথম তাকবীর সহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে ৪৫ জন কিশোর সাইকেল পুরস্কার পেয়েছে। জানা গেছে, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতাটির আয়োজন করেছে বাংলাদেশ দাওয়া সার্কেল ইসলামী বিশ্ববিদ্যালয়। আজ সকাল 9টায় ইসলামনগর জামে মসজিদ প্রাঙ্গণে সাখাওয়াত হোসাইনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর আক্তার হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর ওয়ালিউল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব ডক্টর আসম শোয়েব আহমদ, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ডক্টর কামরুল হাসান এবং ত্রিবেণী ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল লতিফ মন্ডল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল মসজিদের ইমাম মাওলানা মনিরুজ্জামান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজকরা জানান, এই প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করেন 152 জন ছাত্র। তার মধ্যে 45 জন ছাত্র টানা 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে প্রথম পুরস্কার সাইকেল পায়। আর 40 জন ছাত্র দ্বিতীয় পুরস্কার বড় ব্যাগ আর 13 জন ছাত্র তৃতীয় পুরস্কার ছোট ব্যাগ লাভ করে। ক্যাম্পাসের পাশে আনন্দনগর বা ইসলামনগর কেন্দ্রীয় জামে মসজিদ, ইসলামনগর আনুমিয়া নতুন মসজিদ, পদ্মদি জামে মসজিদ এবং শেখপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। উক্ত প্রতিযোগিতায় বিচারক ছিলেন 4 মসজিদের ইমামগণ জনাব হাফেজ জুবায়ের আল হাদি, হাফেজ আবু মুসা, মাওলানা আবু ইউসুফ এবং মাওলানা মাহফুজুর রহমান হাকিমপুরি। আমরা মূলত এই তাকবীর উলার সাথে টানা 40 দিনব্যাপী জামাতের সাথে নামাজ আদায়ের এই প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। মূলত আমরা বর্তমানে যেটা দেখতে পাচ্ছি যে তরুণ ছাত্র সমাজ গেমসে আসক্ত হয়ে যাচ্ছে, মাদকে আসক্ত হয়ে যাচ্ছে, এরা মসজিদমুখী আসতেছে না। মূলত এদেরকে মসজিদমুখী করার জন্য আমাদের এই আয়োজন ছিল। আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিযোগিতায় সারা দিয়ে 154 জন ছাত্রের মতো প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করেছিল। ফাইনালি 45 জন ছাত্র টোটালি এই বিজয়ী হয়েছেন, অর্থাৎ সাইকেল প্রাপ্ত হওয়ার মতো উপযোগী হয়েছেন। আমরা 45 জন ছাত্রকে সাইকেল উপহার দিয়েছি, অন্যান্য ছাত্রদেরকে আমরা স্কুল ব্যাগ এবং অন্যান্য শিক্ষা উপকরণ দিয়েছি। আমরা চাই এই তরুণ ছাত্র সমাজ সুষ্ঠুভাবে গড়ে উঠুক, নীতিনৈতিকতা মানুষ হিসেবে গড়ে উঠুক, একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠুক। এটা খুব একটা ভালো উদ্যোগ। যদি এরকম প্রোগ্রাম বা এরকম উদ্যোগ যদি সারা বাংলাদেশে আমরা প্রচার করতে পারি।